মায়া ভরা ব্যস্ত এ প্রান্ত সাজবে নতুন সাজে, ভরসার এক মুখ দাঁড়িয়েছে আজ স্বপ্নের হাতছানি দিয়ে। মায়া ভরা ব্যস্ত এ প্রান্ত সাজবে নতুন সাজে, ভরসার এক মুখ দাঁড়িয়েছে আজ স্বপ্নের হাতছানি দিয়ে। অবকাঠামো উন্নয়নে আর আস্থা সেবায়, ঢাকা 17 আসনে দাঁড়িপাল্লায় ডাক্তার খালিদুজ্জামান ভাই। জামাত মনোনীত দাঁড়িপাল্লায় ডাক্তার খালিদুজ্জামান ভাই, সবাইকে সালাম জানায়। ইজ বেটার দেন কিউর। যদি আমরা এটাকে সুন্দরভাবে নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, তাহলে শুধু তাদের চলাফেরা সুন্দর হবে না, সামনের দিকে রোগ প্রতিরোধের একটা ব্যবস্থা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা আশা করি, আমরা দেখেছি যে রিসেন্ট শহীদদের যে প্রজেক্ট নেওয়া হচ্ছে মানে বাসার জন্য, এই প্রজেক্টে আপনারা খেয়াল করছেন যে 45 গুণ বেশি বাজেট ধরা হয়েছে। তো আসলে আমাদের সবার যে অধিকারটা, মানে দুর্বৃত্তায়নের কারণে মানুষের এই হকটা নষ্ট হওয়ার কারণে মানুষের যে সঠিক যে তাদের যে লেভেলে পাওয়ার কথা, এটা আমাদের এই পর্যন্ত আসার কথা না। যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা হতো এবং দুর্নীতি না হইতো, তাহলে অটোমেটিক্যালি এটা ভালোভাবে তাদের পেয়ে যাওয়ার কথা ছিল। আমরা আশা করি যদি ভবিষ্যতে আল্লাহর রহমতে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান একজন মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, যদি ওনার নেতৃত্বে সরকার গঠন হয়, তাহলে জামায়াত ইসলামীর নেতৃত্বে সরকার গঠন হলে এই দুর্নীতিকে একেবারে আমরা পাঠিয়ে দেব দেশ থেকে ইনশাআল্লাহ। কষ্ট দুর্বায়ত্তন, এদেশের যে দুর্নীতি এবং সন্ত্রাস, এটা মানে বলা হয় যে সৎসঙ্গে স্বর্গবাস। যদি তারা আমাদের সংস্পর্শে আসে, আমি মনে করি দেখবেন ইনশাআল্লাহ তারা ভালো পথেই যাবে। আমরা তাদেরকে দমন বা তাদেরকে শেষ করার কথা বলছি না, কিন্তু আমরা তাদেরকেও সঠিক পথে নিয়ে আসবো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারা যেন চাঁদাবাজি বা ভিক্ষাবৃত্তি না করে তাদের চলতে হয়, তারা সঠিকভাবে কাজের মাধ্যমে দেশ গঠনে তারা ভূমিকা রাখবে। তাদের এই যে যোগ্যতা, এই যোগ্যতাটাকে কিভাবে দেশের কল্যাণে লাগানো যায়, এই সন্ত্রাসীদেরকেও আমরা সেই পথে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা পোর্শন আছে আমাদের যে শিক্ষিত সন্ত্রাস, আমলাতন্ত্রের যে জটিলতা, আমাদের অফিস আদালতে আমাদের মতো শিক্ষিত লোকরাই এই বাজেটকে দেখবেন 1 গুণ থেকে 50, 60, 70, 100 গুণ বেশি করে নিয়ে যাচ্ছে। এই যে আমাদের শিক্ষিত মানুষের যে সন্ত্রাস, এটা কিন্তু আমাদের সামনে আসে। এই শিক্ষিত মানুষের সন্ত্রাসও আমরা নির্মূল করব ইনশাআল্লাহ। সামনে ভবিষ্যতে বাংলাদেশ নির্মাণ, যেটা বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ, দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। অসহায় নারীদের পাশে দাঁড়াবেন আর যুব বেকারদের কর্মসংস্থান। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আমরা বিদেশে গিয়েছি, যেখানে দেখবেন একবার গ্লাস ওয়াটারের মতো, যেখানে মানুষ একটা লেক থাকে, সেটা গোসল করতে পারে। আর আমাদের লেক গুলো থেকে দেখবেন যে কালো পানি বের হয়, সেখানে দুর্গন্ধ বের হয়, সেখানে মশার তৈরির কারখানা আমরা নিজেরাই তৈরি করি এবং পরবর্তীতে ডেঙ্গু মহামারীতে আমাদের জনসাধারণের ভোগে। উনি প্রস্তাবনা দিয়েছেন যে যারা এমপি হবে, যারা মেয়র হবে, যারা রাষ্ট্রীয় সচিব পর্যায়ে আছে, ডিসি আছে, তাদেরকে এইখানে 2 বার গোসল করতে হবে। তাহলে দেখবেন যে ওই পানি আর অপরিষ্কার থাকবে না। রাষ্ট্র ব্যবস্থা কেমন ভাবে চললে হয় সেটার একটা এক্সাম্পল নির্বাচনে বিজয়ী হওয়ার আগে না, জামায়াত ইসলামী সারা দেশে দেখিয়ে দিচ্ছে যে রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয় এবং সৎ ভাবে যদি দুর্নীতি মুক্ত ভাবে একটা দেশকে পরিচালনা করা যায়, তাহলে বাংলাদেশকে বিশ্বের অন্য কোন দেশের কাছে আমরা মনে করি না যে হাত পাততে হবে। আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তি আমাদের দায়িত্ব। একটা ইসলামিক রাষ্ট্রে যখন থাকবে, সাহাবাদের যেমন তারা ফিল করতেন যে কোন একটা ব্যক্তি অভুক্ত আছে কিনা, জামায়াতে ইসলামী বা ইসলামিক যারা আমাদের নেতৃবৃন্দ যারা এই ক্ষমতায় আসবে বা নেতৃত্বে আসবে, তাদের কাছে এই প্রত্যেকটা ব্যক্তি আমানত এবং প্রত্যেকটা ব্যক্তির অধিকার
আমাদের ইসলামে কিভাবে বলেছে সেভাবেই পালন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরও কাজ হবে, যে কোনো কাজ হবে সরকারি বাজেটের, সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ, এই স্লোগানে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে। আগস্টের পরে রাষ্ট্র গঠনের আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যাবে না, যাবে না। এবং অনতিবিলম্বে আমরা জুলাই সনদ প্রকাশ করার জন্য বলছি। একটা পোর্শন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় স্বৈরাচারের দোসর ছিল, তারা এটাকে বিভিন্ন ভাবে পাইতারা করে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা জুলাই সর্বোচ্চ আগস্ট মাসের 3 বা 5 তারিখের মধ্যে যদি জুলাই সনদ না বের হয়, তাহলে যারা দায়িত্বে আছে তাদেরকে কিভাবে আবার তাদেরকে পূর্বের জায়গায় ফেরত দিতে হয়, তাদেরকে যে ক্ষমা হয়েছে সেই ক্ষমার যোগ্যতা না, তারা অযোগ্য অলরেডি প্রমাণ করেছে। সুতরাং জুলাই সনদ জুলাই মাসের মধ্যে না হলেও 5 আগস্টের ভিতরে দিতেই হবে। এবং দেশকে গঠনের আমাদের যে সংস্কারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন 5 আগস্ট থেকে নতুন করে আবার শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জামায়াত ইসলামী সকল জনসাধারণকে সঙ্গে নিয়ে যেখানে দুর্নীতি প্রতিরোধ আমরা করবই, প্রিভেন্ট করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা অফিসে দুর্নীতি দেখতে তাদেরকে আপনারা ধরবেন, আমাদেরকে ডাক দিবেন, সেটা পুলিশ অফিসার হোক, ইউনিয়ন পরিষদে হোক, যেখানে স্কুলে হোক, অফিসে হোক, দুর্নীতি সিটি কর্পোরেশনে হোক। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই এই দেশ সোনায় মোড়ানো দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত হয়ে যাবে। এই দেশের মানুষকে ইনশাআল্লাহ আর বাইরে কাজ করতে যাওয়া লাগবে না, বাইরে থেকে এই দেশের মানুষের কাজ করতে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের প্রতিপাদ্য হোক, দুর্নীতি যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।